নমস্কার সবাইকে। কথায় আছে না, কত ধানে কত চাল। ট্রাম্প এবার সেটা ভালো মতন করেই বুঝতে পারবেন। ট্রাম্প এবার ভালো মতন করে বুঝতে পারবেন যে ডবল গেম খেললে অ্যাকচুয়ালি কি হয়। চীন তাইওয়ানকে পুরো ঘিরে ফেলেছে এয়ারফোর্স, নেভি আর রকেট ফোর্স মিলে একটা মেজর এক্সারসাইজের জন্য। এক্সারসাইজটার নাম দিয়েছে জাস্টিস মিশন 2025। পুরো তাইওয়ানকে ঘিরে 7টা টোটাল জোন মিলিয়ে। গ্লোবাল টাইমস বলুন বা অন্যান্য সব চাইনিজ মিডিয়া পরপর সব বিভিন্ন রকমের ভিডিও পাবলিশ করেছে এই পুরো এক্সারসাইজটার ব্যাপারে। এই মুহূর্তে তাইওয়ানে পুরো হাই অ্যালার্ট, পুরো ব্লক করে বসে আছে এখন চীন তাইওয়ানকে। তাইওয়ান এতক্ষণে ডিটেক্ট করে ফেলেছে প্রায় 90টা মতন চাইনিজ মিলিটারি এয়ারক্রাফট, সাথে 28টা মতন ভেসেল মানে নেভির জাহাজ। জাপান আর ইউএস মিলে একবার করে সার্ভেলেন্স ড্রোন পাঠিয়ে এখন সিচুয়েশনটাকে মনিটর করার চেষ্টা করছে। বাট ব্যাপারটা হলো, এমন কি ঘটলো যে চীন এরকম একটা বড় স্টেপ নিয়ে ফেললো, তাইওয়ানকে পুরো ঘিরে ফেললো। কিছুদিন আগেই একটা মেজর নিউজ সবার সামনে এসেছিল। ইউএস $11 বিলিয়ন মতন একটা মেজর ডিফেন্স ডিল তাইওয়ানের সাথে অ্যানাউন্স করে দিয়েছিল। তাইওয়ানকে $11 বিলিয়ন বিভিন্ন রকমের ডিফেন্স ইকুইপমেন্ট সেল করবে, যেটা সবাই জানে আলটিমেটলি সেই ইউজ হবে চীনের এগেনস্টে। মানে সিম্পলি বললে ইউএস এর প্রক্সি হলো তাইওয়ান। সো চীনও পরপর ইউএস এর ডিফেন্স কোম্পানিগুলোর ওপরে স্যাংশন ইম্পোজ করে দেয় 20টা প্রায় কোম্পানির ওপরে, যার মধ্যে বোয়িং রয়েছে, নর্থপ রয়েছে, গ্রামম্যান রয়েছে আর L3 হ্যারিসও রয়েছে। ইউএস এর পরপর সব বড় বড় ডিফেন্স কোম্পানি। চীনে পড়ে থাকা বিভিন্ন রকমের অ্যাসেটগুলোকে ফ্রিজ করে দেওয়া, ট্রানজাকশন না করতে দেওয়া, এন্ট্রি ডিনাই, এরকম বিভিন্ন রকমের স্টেপ নেওয়া হয়েছে সেই সব কোম্পানিগুলোর এগেনস্টে বা সেই কোম্পানিগুলোকে যারা অপারেট করে তাদের এগেনস্টে দিয়ে। তারপরেই বছরের শেষের দিকেই তাইওয়ানকে পুরো ব্লক। ভাবুন, নিউ ইয়ার হয়তো সেলিব্রেট করবে এরকম ব্লকেডের মধ্যে ভয়ে ভয়ে। বাট কথাটা হচ্ছে, চীন কি এই মুহূর্তেই তাইওয়ানের উপরে আক্রমণ করবে, নাকি এটা যা শুধুমাত্র একটা এক্সারসাইজ চলছে? অ্যাকচুয়ালি ইউএস এর পেন্টাগন রিসেন্টলি এই ব্যাপারেই কিছু রিপোর্ট পাবলিশ করেছিল চীন আর তাইওয়ানের ব্যাপারে। সেই অনুযায়ী 2027-এর মধ্যেই নাকি চীন একটা ফুল স্কেল ইনভেশন লঞ্চ করে দিতে পারে তাইওয়ানের ওপরে। মানে 2027-এর মধ্যেই চীন পুরোপুরি চেষ্টা করবে তাইওয়ানকে নিজেদের মধ্যে মিলিয়ে নেবার। চীনের শি জিনপিং এর ওপরে বর্তমানে একটা ইন্টারনাল প্রেশার রয়েছে, আর সেই প্রেশারের কারণেই চীন হয়তো এই স্টেপটা নিয়েই নিতে পারে 2027-এর মধ্যেই। আবার ইউএস এর পেন্টাগনের তরফ থেকেই রিসেন্টলি আরো বেশ কিছু রিপোর্ট পাবলিশ হয়েছিল যে চীন হয়তো 2027-এর আগেই আরো বেশ কিছু ছোট ছোট স্টেপও নিতে পারে। হয়তো 2 মাসের মধ্যেই পুরো ব্লকেড, তাইওয়ানকে পুরো ঘিরে ফেলা, বা হয়তো হতেও পারে স্মল স্কেলে ইনভেড। সো সেই অনুযায়ী পুরো চান্স রয়েছে চায়নার তাইওয়ানের ওপরে আক্রমণ করে ফেলার এই মুহূর্তেই। 2 মাস পরে না হয়ে হয়তো এখনই শুরু হয়ে যাবে। কারণ দেখুন, আরও একটা ব্যাপার হলো, ইউএস এই মুহূর্তেই ভেনিজুয়েলার দিকে ধ্যান দিয়ে বসে আছে, সাউথ আমেরিকার দিকে, ইসরায়েলের কারণে মিডল ইস্টের ওপরেও, আফ্রিকার ওপরেও, সাথে আবার ইউরোপিয়ান দেশগুলোর ওপরে। এমন অবস্থায় চীন একটা গোল্ডেন অপরচুনিটি পেয়ে যাচ্ছে তাইওয়ানের উপরে আক্রমণ করার, তাইওয়ানকে জিতে নেবার। সো হতেই পারে চীন হয়তো প্রপার আক্রমণটা এখন করেই দিল, আর সেটা ইউএস ভালো মতন করেই বুঝতে পারছে। আর সেখানেই আসছে আমাদের ভারতের ইকুয়েশন। ইউএস বলুন বা ডোনাল্ড ট্রাম্প বা ইউএস এর মিডিয়া বা ইউরোপিয়ান মিডিয়া পুরো চেষ্টা করছে ভারতকে চীনের দিকে ঠেলে দেওয়ার, ভারত আর চীনের মধ্যে একটু সিচুয়েশনটাকে গরম করে দেওয়ার। ইউএস এর হয়ে ভারত যাতে লড়াই করা শুরু করে চীনের বিরুদ্ধে, যাতে ভারত আর চীন লড়ে আর ইউএস এর কাজটা মাঝখান থেকে পূরণ হয়ে যায়। রিসেন্টলি ওয়াল স্ট্রিট জার্নাল পাবলিশ করেছিল যে আমাদের ভারত নাকি এলএসিতে মানে চীনের বর্ডারে র্যাপিডলি ডেভেলপমেন্ট করে যাচ্ছে। চীনের সাথে লড়াইয়ের জন্য আমাদের ভারত তৈরি হচ্ছে, র্যাপিড ডিপ্লয়মেন্ট হচ্ছে, টানেল তৈরি হচ্ছে, ইত্যাদি অনেক কিছু। মানে বুঝতেই পারছেন, পুরোপুরি চেষ্টা চলছে ভারত আর চীনের মধ্যে এখানে একটা আগুন লাগানোর। সাথে আবার ইউএস বলুন বা ইউরোপিয়ান সব মিডিয়া লেখালেখি করছে যে যে মুহূর্তে চীন তাইওয়ানের ওপরে আক্রমণ করবে সেই মুহূর্তেই ফিলিপিন্স বলুন বা জাপান বা তাইওয়ান, সাথে আবার ভারত, সবাই মিলেই চীনকে পুরো ভালো মতন করে সাহায্য করবে। চীনের এগেনস্টে লড়বে ফিলিপিন্স, জাপান, তাইওয়ান আর ভারত। মানে চীনকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করা হচ্ছে ভারতকে কোনোভাবে উলঝানোর। এবার দেখুন, প্ল্যানটা কিন্তু একসময় এটাই ছিল। কোয়াডটা এই কারণেই তৈরি হয়েছিল। ভারত, অস্ট্রেলিয়া, ইউএস, জাপান, তাইওয়ান, সাউথ কোরিয়া, এই সবকটা দেশগুলো মিলে চীনকে কাউন্টার করবে সাউথ চায়না সিতে, প্যাসিফিক ওশানে ইত্যাদি জায়গায়।
বাট ডোনাল্ড ট্রাম্প সেকেন্ডবার প্রেসিডেন্ট হওয়ার পরেই দেখেছেন কি ধরনের স্টেপ নিয়েছেন পুরোপুরি ভারতের এগেনস্টে বিভিন্ন ধরনের সব পলিসি তৈরি করে যাচ্ছেন, ট্যারিফ ইম্পোজ করে রেখেছেন, পাকিস্তানকে কন্টিনিউ হেল্প করছেন, বাংলাদেশে ইউএস ইনভলভ রয়েছে, ভারতের ইন্টারেস্টে ডাইরেক্ট আঘাত করা হচ্ছে, ইত্যাদি অনেক কিছু। যার ফলে আমাদের ভারত এখন প্রপার একটা ইন্ডিপেন্ডেন্ট পলিসিকে ফলো করা শুরু করে দিয়েছে, কোনো দেশের ওপরে আর নির্ভর করে না। নিজের দেশের ইন্টারেস্টটাই হলো এবার মেন। সো এখন আর এরকম হবে না যে ইউএস এর কোনো কাজ করার জন্য ভারত পুরোপুরি এগিয়ে যাবে বা ইউএস এর হয়ে চীনের এগেনস্টে ভারত লড়াই করবে, আর আমাদের ভারত ইউএস বা ইউরোপের কথায় আসবে না। যার ফলে একদিকে চীন পুরোপুরি চান্স পেয়ে যাচ্ছে তাইওয়ানের ওপরে আক্রমণটা করার, দ্বিতীয়ত ডোনাল্ড ট্রাম্প নিজের পলিসিগুলোর কারণেই এখন উল্টে ইউএসকেই উইক করে দিয়েছেন। এনিওয়েজ, এখন ধরেন যদি চীন তাইওয়ানের ওপরে আক্রমণ করেই দেয়, তাহলে রাশিয়া আগে থেকেই বলে দিয়েছে যে রাশিয়া চীনকেই কিন্তু সাপোর্ট করবে। চীন যেভাবে ইউক্রেনের ব্যাপারে রাশিয়াকে সাপোর্ট করেছিল, ঠিক সেরকম করেই চীনকেও রাশিয়া তাইওয়ানের ব্যাপারেও সাপোর্ট করবে। মানে সিম্পল করে বললে, একদিকে রাশিয়া ইনভলভ রয়েছে ইউক্রেনের ব্যাপারে, চীন সেখানে ইনভলভ হতে পারে তাইওয়ানের ব্যাপারে, ইউএসও হয়তো ভেনেজুয়েলার সাথে উলঝতে চলেছে। সো ভাবুন, ভারত একমাত্র সেই সময় ফ্রি। বুঝতে পারছেন আশা করি ভারত সেই সময় কোন স্টেপগুলোকে অ্যাকচুয়ালি নিতে পারে।